প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ডিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। আজকে দেখাবো ইসলামিক সমালোচিত একজন বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, যার জনপ্রিয়তা সারা বাংলাদেশ জুড়ে। সবাই ওনার ওয়াজগুলি দেখেন। তো আমরা আজকে সেই গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ার বাড়ি আপনাদেরকে দেখাবো, কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলায়। তো দেখুন, এটা তার গ্রাম। আমরা পথে দিয়ে যাওয়ার সময় এই পথ দিয়ে আমরা প্রথমে গিয়েছি। দেখুন কি সুন্দর লাইটিং করা হয়েছে। ওনার এখানে একটা মাহফিল ছিল সকালবেলার দিকে, তো দেখুন সুন্দরভাবে সাজিয়েছে। তো এই পথটা দিয়ে আমরা তাহিরি হুজুরের বাড়ির দিকে যাব। এটা হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ার গ্রামের বাড়ি। এখানে প্যান্ডেল করা হয়েছে লোকজনদের জন্য, অনেক সুন্দর করে সব কিছু মেনটেন করা হচ্ছে। ওনার বাড়িটা অনেক সুন্দর আর আশপাশ অনেক পরিষ্কার। আর তাহিরি হুজুরের বাড়ির ভিতরের দিকটাও দেখতে অনেক সুন্দর। আমরা এখান দিয়ে প্রবেশ করবো ওনার বাড়ির ভেতরের দিকে। এখানে দেখুন অনেক বিশাল করে প্যান্ডেল করা হয়েছে। এখানে ওরস মোবারক হওয়ার কথা। আমরা আপনাদেরকে আজকে তাহিরি হুজুরের বাড়ি, তারপরে হচ্ছে তার ঘরের ভিতর কি কি জিনিস আছে আর তার ঘরটা কেমন, ঘরের বাহিরে কেমন, তার বাবা মা, তার বাবার কবর এবং কি তার এখানে একটা মাজার আছে, সেটা সম্পূর্ণ সব কিছু আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে ভিডিওটি দেখি। এখানে তাহিরি হুজুর বাইরে দাঁড়িয়ে কথা বলছে, দেখুন এলাকার সবার সাথে উনি দাঁড়িয়ে কথা বলছে। আর এটা হচ্ছে ওনাদের বাড়ির গেট, মানে প্রথমে ঢুকার জন্য যে জায়গাটা, সেই গেট এখান দিয়ে ঢুকে ভিতরে যেতে হয়। এটা ভিতরের ঘরগুলি, আমরা এই গেটটার দিয়ে ভিতরে ঢুকবো। আমরা ভিডিওর পাকে পাকে কিছু ফটোও নিয়েছি ওনার ঘরের। দেখুন এখানে তিনি এলাকার লোকজনের সাথে কথা বলছেন ওনার বাড়ির গেটের সামনে। দেখুন কীভাবে সাধারণভাবে সবার সাথে কথা বলে যাচ্ছেন। এত বড় একজন ইসলামিক বক্তা, তার ভিতরে কোনো অহমিকা নেই, সবার সাথে মিশেন তিনি এলাকার, সবার সাথে ওনার ভালো সম্পর্ক, ছোট বড় সবার সাথে। এই দেখুন এই ঘরটা ওনার বাবার ঘর, ওনার বাবা এখানে থাকতেন, এটা উনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছেন, ওনার আব্বুর ঘর। আর এখানে এই দুটা ঘর পেরিয়ে আমরা যখন ওই সাইডটাতে যাবো, দেখুন এই যে ঘরটার আমি ফটো উঠিয়েছি, এটা তাহিরি হুজুরের বাবার ঘর। উনি এখানে থাকতেন, তসবিহ পাঠ করতেন। অনেক আগের ঘর এটা, ওনার ছোটোবেলার। উনি এই ঘরগুলি ভাঙেন নাই, ওনার বাবা মায়ের স্মৃতিস্বরূপ এগুলো রেখে দিয়েছেন। পরবর্তীতে যে ঘরটা উনি বিল্ডিং করেছেন বা সুন্দর করেছেন, ওটা হচ্ছে ওনার ঘর। এগুলো হচ্ছে সাইডে, ঘরের বাইরের সাইডগুলি, পিছনের সাইডগুলি, যেখানে উনি গাছগাছালি লাগিয়েছেন। পিছনেও একটা ছোট গেট আছে। এটা সেই ঘরটা যেখানে তিনি ছোটবেলায় ছিলেন, ওনার আব্বু থাকতেন। সেই ঘরটা তিনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন, এটা ভাঙেননি। ঢোকার পথেই পড়ে ঘরটা। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিল্ডিং ঘরটি, এটি এখন বর্তমানে তিনি করেছেন, যেটাতে তিনি থাকেন। আর এগুলো হচ্ছে সাইডের ঘরগুলি, ওনার বাবার ঘরটা। তো তাহিরি হুজুরকে অনেকে প্রশ্ন করেন উনি নাকি গ্রামে থাকেন। কেন গ্রামে থাকেন সেটার উত্তর আমরা তার মুখ থেকে জানবো। আমরা ওনার মুখ থেকে সেটা জেনে নেব, কেন ভাইয়া গ্রামে থাকে, এটার উত্তর তিনি আমাদেরকে দেবেন। তো দেখুন এই যে এই ঘরটা হচ্ছে তাহিরি হুজুর, মানে আমাদের হুজুরের ঘর। এটা উনি করেছেন ঘরটা। দেখুন এটা সামনের সাইডটা, দেখুন ফৌজিয়া মঞ্জিল। পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন। পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন। তুই দিয়ে আরেক সিনেমা, পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন উন্ডে। ব্রাহ্মণবাড়িয়া, দেখুন এখান দিয়ে ঢুকবো আমরা। এটা নতুন করে করা হয়েছে। এখানে একটা ওনার গাড়ি, হুজুরের গাড়ি, যেটা দিয়ে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যাতায়াত করেন। এটা পিছনের গেটটা, যেটা দিয়ে আমরা বের হয়ে আসব। এই সাইডের গেটটা দেখুন। এখানে সম্পূর্ণ বাড়িটা সাজানো হয়েছে, কারণ এখানে মাহফিল হবে বা ওরস মোবারক হবে, তো এই জন্য সাজানো হয়েছে সুন্দর করে। এই গাড়িটা দিয়ে তিনি সব জায়গায় যাতায়াত করেন। আরও কয়েকটা গাড়ি আছে যেগুলো দিয়ে তিনি মাহফিলের বিভিন্ন জায়গাতে যাতায়াত করেন। তো দেখুন এই গাড়িটা, এটা হচ্ছে সামনের গেটটা। দেখুন গেটের কাজ চলতেছে এখন। এখন এই বাড়ির ভিতরের দিকটা
আমরা আপনাদেরকে দেখাবো। এই সোসাইটিটা দেখুন, সাইডটা একবার দেখুন, উপরে দোতলা, সাইডে কিছু গাছ লাগানো, তো ইট কাটা দেওয়া। বাড়িটা অনেক সুন্দর, ভিতরটাও অনেক সুন্দর দেখুন, কি সুন্দর টাইলসের কাজ করা। এটা হচ্ছে পাকঘর ওনাদের। এখান দিয়ে ঢুকে আমরা ভিতরের দিকে যাব। ভিতরে কিন্তু তাহিরি হুজুর ওই দিন ছিলেন বসা। তার ভিতরের এই যে সোফা, এখানে উনি বসে ওনার ড্রয়িং রুমের মতো কিছু, এগুলো হচ্ছে ওনার পুরস্কার, যেখানে তিনি সম্মাননাগুলো পেয়েছেন। যে জিনিসগুলি, এই যে দেখুন তাহিরি হুজুর বসে এখানে কাজ করতেছেন অফিসের মতো। আর হচ্ছে এখানে একটা দাওয়াতে গিয়েছিলেন উনি, সবার সাথে একসাথে বসে সবাইকে দিয়ে দিচ্ছেন, তারপর উনি নিজে নিয়েছেন। দেখুন একসাথে ওনার ছেলেকে নিয়ে গিয়েছিলেন। এই যে উনিও খাবার দাবার নিয়ে খাচ্ছেন। আর দেখুন সাথে সবাইকে মিলে একটা দাওয়াতে গিয়েছিলেন, একটা অনুষ্ঠানে। সাথে তো ওনার সন্তানকেও নিয়ে গিয়েছিলেন। তো দেখুন হুজুর কতটা সবাইকে দিয়ে তারপর তিনি খেলেন। আর এখন পান খাচ্ছেন, একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে খাওয়ার পরে উনি পানটা বানিয়ে খাচ্ছেন। দেখুন আরেকজনকে উনি দিচ্ছেন, দিয়ে তারপর নিজে নিয়ে খাচ্ছেন পান। এটা একটা অনুষ্ঠানের ভিতরে গিয়েছিলেন। তো ওনার আসলে ওয়াজগুলি অনেক সুন্দর। অনেকে ওনাকে নিয়ে অনেক বিদ্রূপ ঠাট্টা করে থাকেন। আসলে একজন ইসলামিক বক্তা নিয়ে এরকম করাটা কখনো ঠিক না। দেখুন এটা তার বাবার কবর, তিনি জিয়ারত করতেছেন ওনার বাড়ির পাশেই। আমি তো আপনাদেরকে বলেছি যে উনি কেন গ্রামে থাকেন সেটা তিনি বলবেন। এটা ওনার ছেলেকে কোলে নিয়ে বসে আছেন ওনার ঘরের ভিতর। এটা ছোট ছেলে, এটা বড়টা ছেলে। দেখুন ওদেরকে নিয়ে উনি বসে, এটা ওনার বাড়ির সামনের গেটটা। তো আমরা এখন সংক্ষিপ্ত আকারে হুজুরের জীবনীটা জেনে নেব। তো চলুন। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের প্রাথমিক জীবন। তাহিরি 1985 সালে 1 মার্চ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা নজিব উদ্দিন এবং মাতার নাম মোহসেনা বেগম। তার পিতা চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক ও চাপুইর মাদ্রাসা শাহী জামে মসজিদের সাবেক খতিব ছিলেন এবং মাতা গৃহিণী। তার দাদা মাওলানা ফয়েজ উদ্দিন সাহা ইলমে শরীয়ত ও ইলমে তরিকতের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও কামেল ওলি এবং ফির ছিলেন। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু, আপনারা খাবেন? ডেলে দেই। গিয়াসউদ্দিন তাহিরি জন্ম 1 মার্চ 1985 সালে। তিনি একজন বাংলাদেশি আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা। বর্তমানে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। গত 23 আগস্ট 2025 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন রমনা, ঢাকা সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনাকে সাংগঠনিক সচিব হিসাবে মনোনীত করা হয়। তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে চা খাবেন, ঢেলে দিই, বসেন বসেন, বৈশা যান প্রভৃতি সংলাপের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। তাহিরি হুজুরের শিক্ষাগত যোগ্যতা কি? একম শ্রেণী 2005 সালের কামিল এম এ হাদিস বিভাগ, একম শ্রেণী 2007 সালের কামিল এম এ ফিকাহ বিভাগ প্রথম শ্রেণী উত্তীর্ণ হন। প্রথম শ্রেণী 2005 সালের কামিল এম এ হাদিস বিভাগ প্রথম শ্রেণী, 2007 সালে কামিল এম এ ফিকাহ বিভাগ প্রথম শ্রেণী উত্তীর্ণ হন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে NTRC এর কর্তৃক 2011 সালে সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং 2013 সালে আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হন। তাহিরি হুজুরের সাংসারিক জীবন। তাহিরি হুজুরের 2 সন্তানের জনক। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মেয়ের নাম তাবাসসুম জাহান তোফা।
ও ছেলের নাম তৌসিফ রেজা তাহসান। তাহিরি হুজুরের সম্মাননা। নির্যাতিত ফিলিস্তিন মুসলমানদের সমর্থে 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশ সফল। পীর মাশায়েখ ওলেমায়ে কেরাম ও সুন্নি জনতাকে উদ্বুদ্ধ, ঐক্যের প্রতীক ও মানবিক যোদ্ধা হিসেবে অনবদ্য ভূমিকা রাখায় 13ই মে 2025 সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পারহানা হেল্পলাইন হ্যান্ডস পারহানা ব্লক আমেরিকার পক্ষ থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেন। তাহিরি হুজুর প্রথমে মায়ের তত্ত্বাবধানে থেকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে বাবার তত্ত্বাবধানে নিজ গ্রামে চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেন। শিক্ষা জীবনে তিনি শুরু থেকে মেধা তালিকায় প্রথম ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে তিনি চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে 1999 সালে দাখিল পরীক্ষা প্রথম শ্রেণী, 2001 সালে আলিম পরীক্ষা প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চাপুইর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে 1999 সালে দাখিল পরীক্ষায় প্রথম স্থান এবং 2001 সালে আলিম পরীক্ষায় প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হন। তারপর কাদেরিয়া তৈয়বিয়া কালিম মাদ্রাসা থেকে 2003 সালে ফাজিল বিএ প্রথম শ্রেণী, 2005 সালে কামিল এমএ হাদিস বিভাগ প্রথম শ্রেণী, 2007 সালে কামিল এমএ ফিকহ বিভাগ প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন। তাহিরি হুজুরের কর্মজীবন। তিনি সর্বপ্রথম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন বাজরা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হিসাবে 2006 সালে দায়িত্ব পালন করেন। তারপর ঢাকা নারায়ণগঞ্জ কাদেরিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসায় 2010 সালে সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি 2013 সালে রাজধানী ঢাকার কাইটটুলি খানকায়ের কাদেরিয়া তাইয়্যিবিয়া তাহারিয়া জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেন। মসজিদের অসংখ্য মুসল্লিয়ানের কেরাম যার মুখ নিঃসৃত কুরআন ও হাদিসের বয়ানে সন্তুষ্ট ছিলেন। তাছাড়া তিনি 2017 সাল থেকে নিজ গ্রাম চাপুইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খতিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি গ্রাম ও এলাকার মুসল্লিদের নিয়ে তিনি প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। আমরা এখন তাহিরি হুজুর ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি অনেকেই প্রশ্ন করেছিল আপনাকে, আপনি ঢাকাতে থাকেন না কেন, গ্রামে পড়ে আছেন কেন, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ওখানে থাকি কেন জানো? আমার আব্বা আম্মা আছে সেখানে। আমি গাদ্দার না, মা বাপরে এক জায়গায় ফালাই আমি যে 10 তলা বিল্ডিং ঘুমাবো। তোর কোটি বিল্ডিং এর চাইতে আমার মা বাবা আমার কাছে সবচেয়ে বড় প্রাসাদ। সরকার বলবে তারা পিতৃ পরিচয়। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু ভিউয়ার্স। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যানেল থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।